এই ভিডিওটিতে আমরা দেখব ইকোটেক্ট কস্ট অ্যানালাইসিস নিয়ে কিভাবে কাজ করে। কস্ট অ্যানালাইসিস দেখার জন্য আমাদের প্রথমে যেটি করা লাগবে তা হলো এই মডেলটার বিভিন্ন পার্টের ম্যাটেরিয়াল অ্যাসাইন করা লাগবে। তো প্রথমে আমরা ম্যাটেরিয়াল অপশনটিতে গিয়ে ম্যাটেরিয়াল অ্যাসাইন যেগুলো করা আছে সেগুলো দেখতে পাবো। যেমন ওয়ালের ম্যাটেরিয়াল অ্যাসাইন এখানে করা আছে। এ বাদে সিলিংয়ের জন্য, রুফের জন্যও আলাদা আলাদাভাবে ম্যাটেরিয়াল অ্যাসাইন করা আছে। তো ম্যাটেরিয়াল অ্যাসাইন আমরা এখান থেকে করেও নিতে পারি। যেমন আমরা যদি এই ওয়ালটি সিলেক্ট করি তাহলে এখান থেকে ব্রিক প্লাস্টার ওয়াল এখানে চেঞ্জ করতে পারি। অ্যাপ্লাই চেঞ্জেস দিলে এই ম্যাটেরিয়ালটি চেঞ্জ হয়ে যাবে। এরপর আমরা যদি ডোরের জন্য ম্যাটেরিয়াল সিলেক্ট করতে চাই তাহলে এখান থেকে আমরা একটি ম্যাটেরিয়াল সিলেক্ট করে অ্যাপ্লাই চেঞ্জেস দিলে আমাদের ম্যাটেরিয়াল সিলেক্ট হয়ে যাবে। তো আমাদের যেহেতু এখানে ম্যাটেরিয়াল সিলেক্ট করা আছে তাই এখন আমরা কস্ট অ্যানালাইসিসের কাজ শুরু করব। কস্ট অ্যানালাইসিসের জন্য আমরা প্রথমে একটি ওয়াল সিলেক্ট করি। তাহলে আমরা দেখতে পাবো এখানে এই ম্যাটেরিয়ালটি সিলেক্ট করা আছে। ম্যাটেরিয়াল অ্যাসাইন করার পর আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে এমন একটি ডায়লগ বক্স পাবো এবং এখানে দেখা যাবে যে পার ইউনিট স্কোয়ার ফিটের জন্য আমাদের কস্ট মেজারমেন্টগুলো কেমন হবে। এখন এখানে যদি আমরা কস্টটা অ্যাপ্লাই করি, যদি ধরি $21, এখানে সব ডলারের কারেন্সিতে ইনপুট দিতে হবে। তো $21 যদি আমরা এখানে ধরি তাহলে আমরা অ্যাপ্লাই চেঞ্জেসের মাধ্যমে এখানে ওয়ালের যে ম্যাটেরিয়াল দেওয়া আছে তার $21 জন্য ফিক্স করলাম এবং ক্লোজ করলাম। এরপর আমরা যদি উইন্ডোতে যাই তাহলে আমরা দেখব যে এখানে ম্যাটেরিয়াল সিলেক্ট করা আছে। এখান থেকে আমরা অ্যাপ্লাই চেঞ্জেস যাব এবং যাওয়ার পর এখানে ম্যাটেরিয়ালের কস্টটা সিলেক্ট করব। এখানে আমরা র্যান্ডম কিছু অ্যাজাম্পশনের মাধ্যমে ডাটা ইনপুট দিব। ধরি আমরা এখানে $15, দেন অ্যাপ্লাই চেঞ্জেস দিব। এখন যদি আমরা ডোরের জন্য করতে চাই তাহলে ডোরের জন্য আমরা ইনপুট দিব। ধরি এখানে আমরা $16 ইনপুট দিব, দেন অ্যাপ্লাই চেঞ্জেস এবং ক্লোজ। এরপর যদি আমরা ফ্লোরের জন্য করতে চাই, ফ্লোরের জন্য যে ম্যাটেরিয়াল অ্যাসাইন করা আছে যেমন কনক্রিট স্ল্যাব, দেন আমরা এখানে ডাবল ক্লিক করলে এখানে পার স্কোয়ার ফিটের জন্য যে কস্ট সেই কস্টটি ইনপুট দিব, যেমন $25, দেন অ্যাপ্লাই চেঞ্জেস, ক্লোজ। এখন যদি আমরা সিলিং নিয়ে কাজ করতে চাই তো এখানে ম্যাটেরিয়াল অ্যাসাইন করা আছে, চাইলে আমরা চেঞ্জও করতে পারি। যেমন কনক্রিট স্ল্যাব সিলেক্ট করে ডাবল ক্লিক করলাম, এখানে ইনপুট দেওয়াই আছে, এরপর আমরা ক্লোজ করলাম। তো এখন যেহেতু ম্যাটেরিয়াল অ্যাসাইন করা শেষ, সেহেতু কোন ম্যাটেরিয়ালের জন্য কতটুকু কস্ট পার ইউনিটের জন্য পড়বে সেটুকু আমরা ডাটা ইনপুট করেছি। এখন আমরা অ্যানালাইসিস করব। তার জন্য আমরা এখান থেকে অ্যানালাইসিসে যাব। এরপর এখানে ম্যাটেরিয়াল কস্টে যাব। এখানে কোনো অপশন দেখাচ্ছে না কারণ আমরা ক্যালকুলেট অপশনে ক্লিক করিনি। এখন আমরা ক্যালকুলেট অপশনে ক্লিক করব। তাহলে আমাদের 5টি আলাদা আলাদা ম্যাটেরিয়ালের জন্য কস্টটি যেমন হতে পারে সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা যেভাবে ম্যাটেরিয়াল অ্যাসাইন করেছি এবং কস্ট নিয়েছি তাতে আমাদের সবথেকে বেশি কস্ট পড়ছে সিলিংয়ের জন্য। এরপর আসছে ওয়ালের জন্য, ওয়ালের পর আসছে উইন্ডোর জন্য, উইন্ডো থেকে আসছে ডোর এবং ফ্লোর, এই দুটো কাছাকাছি। তো এই ছিল আমাদের ইকোটেক্টের কস্ট অ্যানালাইসিস পর্বটি। ধন্যবাদ।